বিশ্বজুড়ে তীব্র সমালোচনার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। রোববারও গাজার হাসপাতালে হামলা চালিয়েছে দখলদাররা। 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর তাদের হামলায় অন্তত 500 শিশুর প্রাণহানি হয়েছে। এদিকে দেশে দেশে অব্যাহত রয়েছে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ। কোনো কিছুতেই থামছে না ইসরায়েলের নৃশংসতা। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে প্রতিদিনই সমান তালে চলছে দখলদারদের আগ্রাসন। রোববার উত্তর গাজার আল আলী হাসপাতালে বোমা হামলা চালিয়েছে আইডিএফ। এরই মধ্যে উপত্যকাটিতে 50,900 ছাড়িয়েছে মোট প্রাণহানি। গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গেল 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে বাদ পড়ছে না শিশুরাও। এরই মধ্যে প্রাণহানি হয়েছে 500 শিশুর। মিশরীয় মধ্যস্থতাকারীদের দ্বারা আয়োজিত যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রো পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত থাকলেও তাতে ভীত না হয়ে রাজধানী সানায় গণসমাবেশ করেছে হাজারো বিক্ষোভকারী। আজ আমাদের উপস্থিতি ট্রাম্পের কাছে একটি বার্তা যে আপনি আমাদের বিরুদ্ধে যতই আগ্রাসন চালান না কেন, যতই বিমান হামলা বা পদক্ষেপ নিন না কেন, কখনোই গাজা ত্যাগ করব না আমরা। ইয়েমেনি জনগণের হৃদয়ে বাস করে গাজা। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। গাজায় আগ্রাসন বন্ধের দাবির পাশাপাশি ফিলিস্তিনি কর্মী মাহমুদ খলিলের মুক্তির জোরালো দাবি জানায় তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।